সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর দিদার। কিন্তু মজা না, মজা ভিন্ন জিনিস, নেয়ামত ভিন্ন জিনিস। জান্নাতের সবচেয়ে বড় মজা হলো মন যা চাবে তা মিলবে। কি? মন যা চাবে, মন যা চাবে তাই মিলবে। যা মন চাবে, যেটা চাবে ওটাই মিলবে। ঠোঁট দিয়া না, কিন্তু মন দিয়া, মন দিয়া। জান্নাতে আল্লাহ মুখে চাইতে দিবে না, কেননা আগে মনে আসে পরে মুখে আসে। আগে কি আসে? তারপরে না, আগে মুখে আসে পরে মনে আসে? আগে মনে আসে, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। এটা হলো জান্নাতের প্রথম মজা। আস্তে আস্তে, আওয়াজ না, আওয়াজ না। শয়তান কিন্তু আজকে রহমত নিতে দিবে না। ও কিন্তু বড় শয়তান, ঠিক না? হ্যাঁ, ও জানে ও রহমত নিতে দিবে না আজকে আমাদেরকে। এই জন্য কোনো আওয়াজ না, কথা কাউকে ডাকতে হইলো ইশারায় ডাকবো, আওয়াজ দিয়ে না। আজকে আমরা জিতা উঠবো, হাইরা উঠবো না। কেননা আল্লাহর হুকুম পুরা হইলেই রহমতের ঘাটতি, কোনো সন্দেহ নাই। তো জান্নাতের প্রথম মজা কি? যা মনে চাবে তাই মিলবে। দ্বিতীয় জান্নাতের একটা মজা আছে, সেটা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, কিন্তু বারবার দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না যুবকরা। এখন কি লাগে? চোখে লাগে না? আরে লাগে তো, হ্যাঁ চোখে লাগে, কিন্তু বেশি দেখলে কি দেখায়? কি দেখায়? হ্যাঁ হ্যাঁ, চোখে লাগে তারপরও ছ্যাক খায়, ঠিক না? কেন চেহারা বলে বেশিরভাগই ছ্যাক খাওয়া। ফুল দিয়াও কোনো লাভ নাই, ঠিক না? তো জান্নাতে দ্বিতীয় মজা কি? চোখে যেটা লাগবে ওটাই মিলবে। কোরআন বলে ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম, তোমাদের চোখে যেটা লাগবে ওটাই মিলবে। জান্নাতের আরেকটা মজাও আছে, ওটা আল্লাহ আরেক জায়গায় বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এরকম এরকম জিনিস লুকায় রাখছি, মাঝে মাঝে বাইর করব, তোমাদের চোখকে দাদা লাগায় দিন। এরকম এরকম জিনিস লুকায় রাখছেন, মাঝে মাঝে কি করবে? ছেড়া দিবে, ছেড়া দিবে। যেমন হাদিসে আছে জান্নাতের সৈকত আছে। কি সৈকত চিনেন? এখানে আছে, কক্সবাজার গেছে বহুত পোলাপান আছে, ঠিক না? কে কে গেছো কক্সবাজার? নামাও নামাও। আমার বিশ্বাস যারা কক্সবাজার গেছে সব জুতা দেখাইছে, ঠিক না? কেন ওইখানে তো সারা বাংলাদেশ থেকে এসব পানিতে ঝাঁপায়া পড়ে, ঠিক না? তো বারবার দেখছে, তো দেখার পরে জুতা দেখায় দিছে, তোর মা বোন নাই, আরেকবার দেখলে সাইজ। তো জান্নাতেও সৈকত আছে। প্রথম যাবে, আড্ডা দিবে, তারপরে খাওন হবে, তারপরে যখন ফিরতে থাকবে তো আল্লাহ একটা ছেড়া দিবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। এটা হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কি লুকায় রাখছি জানো না, তো আল্লাহ বাইর করে ছেড়া দিবে।
আবার ওটা দুনিয়ার মতো বানান নাই। যুবক, দুনিয়ারটা দেখেই মাথা নষ্ট, ঠিক না? যদি নষ্ট না হইতো সারাদিনে 10 বার চুমা দিত কোত্থেকা? কেন? এই যুবকরা কিন্তু সারাদিন বহুতবার চুমা দেয়। কিসে দেখান? মোবাইলে দেখান, টাচ করে চুমা দেয়। মজা লয় জিগান, ঠিক না? ল্যাংটা স্যাংটা দেখা মাথা নষ্ট। কি করব? মোবাইলের ভিতরে হাত যায় না, কই আছে জানে না, তো 7 মিনিটায় মোবাইলেই চুমা দিয়া। আল্লাহ জান্নাতে বানায় রাখছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকে। ওই লেহেঙ্গা আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, সুতার থেকে কাপড় বানাবে, ওটা দিয়া কুদরত দিয়া বানাবে, কোনো দর্জি দিয়া না। যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে। দুনিয়ায় আছে কিছু মানুষের হাত পায়ের রং দেখা বোঝা যায় শরীরের কালার কিরম। মনে হয় হুজুররা বোঝে না, যুবকরা কিন্তু বুঝছে, ঠিক না? হ্যাঁ, হাত পায়ের রং দেখা বোঝা যায় শরীরের রং কিরম হবে, ঠিক না? কি কোন? আরেকটা কইলে আবার হুজুররা খেপে যাব। এটাও প্রমাণ দেওয়া যায়। আল্লাহর রাসূল পায়ের রং বলছে, পায়ের পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শাম। পাও খুলে দিলে সূর্য হারায় ফেলবে, আলো হারায় ফেলবে। আল্লাহর রাসূল এই পুরের কথা বলছে, পুর। দুনিয়া এইভাবে ধরলে টর্চ লাইটের মতো সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। এই পুরে যদি এত রূপ থাকে, আলো থাকে, তো সুরা শরীরে কত আলো। দাঁতের কথা বলছে, লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। যদি একটা হাসি দেয়, একটা হাসি দেয়, তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। থুতুর কথা বলছে, থুতুর, লাউ কাশাফাত লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা। থুতুর জাদু, শ্বাস সমুদ্রে নিক্ষেপ করলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো ওই ঠোঁটে কিস নিলে কেমন হবে? মনে হয় নিব না, ঠিক না? কি বুজুর্গ হয়ে যাবা? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। এই কয়েক সেকেন্ড মনে হবে 40 বছর। তারপরে গালে চিমটি দিয়া বলবে শুধু ঠোঁটই, আর কাহিনী শরীরে নাই, চল ভিতরে। বানায় রাখছে আল্লাহ। তো জান্নাতের প্রথম মজা হলো মন যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটা কি? ওটা মিলবে। চোখে লাগতে দেরি, তোমার হইতে দেরি হবে না। এই পচা জমিন। এই জন্যই তো আমি বলি, আমাদের মা বোনদের ভিতরে যদি জান্নাত ঢুকতো, কসম খোদার কারো ঘরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় পাওয়া যেত না। কেননা 3 মাসে 1 জোড়া, 3-4 12। কসম খোদার জান্নাত যদি যুবকদের দিলে লাগতো, তাহলে কোন যুবক, আমার তো মনে হয় না কোন যুবক, আজকে যে পরিবেশ দেখতেছি এই পরিবেশ কোনোদিন হইতো না। আজকে যে পরিবেশ দেখতেছি যুবকদের, কোনদিন এই পরিবেশ হতো না যদি জান্নাত বসত। কোনদিন ইয়াবাহা খায়া জমতো না, কোনদিন ডাল খায়া জমতো না,
ও জুমতো বটে, জুমতো, জুমা বোঝেন? দেখেন না নিশা কইরা জুমতে থাকে, ও জুমতো। কেউ যদি জিজ্ঞাসা করতো তুই জুমিস কেন, তো বলতো ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব? কসম খোদা, যুবকদের এই চিত্রই দেখা যেত না। হ্যাঁ, আমাদের সামনে যদি ইতিহাস না থাকতো তাইলে আমরা হয়তো বলতাম, কিন্তু ইতিহাস আছে বিদায় বলতে পারি যে যুবকের দিলে যদি জান্নাত ঢুকলো, জান্নাত যদি ঢুকলো, তোর চিত্রই তো ভিন্ন। চলো একটা কিতাব থেকে দেখাই। সারা রাত্র নামাজ, সারা দিন রোজা। ঘরের মানুষ বুঝাইতেছে এতটুক করিস না, তার ছিড়ব। বন্ধুরা বুঝাইতেছে এতটুক করিস না, তার ছিড়ব। প্রতিবেশী বুঝাইতেছে এতটুক করিস না, তার ছিড়ব। ইমাম কর্তুবী লেখছেন, নাই আমি বয়ান করার ইচ্ছা ছিল না যদি ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি না বলতেন। আর আমি কর্ডোবা দেখছি, ওনার গ্রাম দেখছি, বিদায় আমি জানি ওই গ্রামে কি আছে, এই জন্য বয়ান করতেছি। উনি না লেখলে বয়ান করতাম না, কিসসা কাহিনী আমার অভ্যাস না। ইমাম কর্তুবীর মতো ব্যক্তি লেখছেন। তো একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কই? তো বাড়িওয়ালারা বলতেছে ছিড়ছে তার, বন্ধুরও বলে তার ছিড়ছে, প্রতিবেশীও বলে তার ছিড়া গেছে। নাইলে রাস্তা দিয়ে দৌড়াইতে আসে বলতেছে আইনা কোথায়? তো সবাই থামায়া জিজ্ঞেস করছে তুই এটা কি বলিস, আইনা কোথায়, তার কি ছিল? তো যুবক বলতেছে তার ছিঁড়ে নাই, একটু আগেই ঘুম আসছিল, স্বপ্নে দেখলাম জান্নাতের এক বাগান, ফুলে ফলে ভরা, যার বর্ণনা দেওয়া আমি কেন সৃষ্টির পক্ষেও সম্ভব না। দেখলাম মধ্যখানে প্রবাহমান ঝর্ণা, চোখের পানিকেও হার মানা এরকম স্বচ্ছ পানি। মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপ সমগ্র সৃষ্টি মিলেও বর্ণনা করে শেষ করতে পারবে না। আমি যখন আগাইলাম তো একজন বলল আয়নার জামাই আসতেছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আয়না কে? তো বলল আমি কোথায়, আমরা কোথায়, সে তো আরো আগে, আমরা তো তার সেবক, খাদেমা, খেদমত করি, খেদমত করি বলে গতি বাড়ায়া দিলাম, চলার গতি বাড়ায়া দিলাম। যা দেখলাম আরেক বাগান, প্রথম বাগানের চেয়েও কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা, ওটার ভিতরও ঝর্ণা, প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ রূপসী মেয়েরা পানি ভরতেছে। জিজ্ঞাস আমাকে দেখতে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি করে না, আইনার জামাই আসতেছে, স্বামী আসতেছে। বললাম তোমাদের ভিতরে আয়না কোথায়, কে? বলল আমরা কোথায়, সে তো আরো আগে, আমরা তো তার সেবক। বলে ভাবলাম এবার জোরে হাঁটলে চলবে না, দৌড় দেই। তো দৌড়াইতে দৌড়াইতে ঢুকলাম তৃতীয় বাগানে, দুই বাগানের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা। দেখলাম হীরার মুক্তার এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে। দুই দলের চেয়ে যার রূপের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমাকে দেখতেছে তো মুস্কি মুস্কি হাসতেছে, ভাবলাম এইটাই হবে। কিন্তু যখন জোরে দৌড় দিলাম ধরার জন্য, তো থামায়া বলল আমি না, আমি না, আসলটা ভিতরে, আমি না, আসলটা ভিতরে। তাকায়া দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, ইচ্ছা করতেছিল যে একটা জাম দেই আর গলায় যায় পড়ি, কিন্তু থামায়া বলল এখন না, আজকে ইফতার আমার কাছে করবে।
এখন না, ইফতার আমার কাছে চোখ করবে আজকে, কাহিনী শুনানো শেষ, একটা চিৎকার দিছে আর রু বাহির হয়ে চলে গেছে। আজকে যদি আমাদের যুবকদের কাছে জান্নাত থাকতো, ধারণা তোদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না, কেননা 14 তারিখ তো দুনিয়ায় কয়বার বৎসরে, জান্নাতে তো 14 তারিখ হবে ডেলি 100 বার। কতবার? কতবার বলে? প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি। আজকে যৌবন কয়টা? এই জন্য 14 তারিখ বৎসরে কয়টা? জান্নাতে তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? ডেলি 100 বার ব্যবহার হবে। তাহলে 14 তারিখ একবার হবে কেন? 14 তারিখ তো 100 বার হবে। একটু পরপরই তো কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়া দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। বলে ওইখানেও কি মোবাইল থাকবে? হ্যাঁ, কুদরতি মোবাইল। যদি মোবাইলই না থাকতো তো দুনিয়ায় মোবাইল আসলো কোত্থেকে? কি যেই প্রযুক্তি আল্লাহর কাছে আছে ওটার নমুনাই তো দুনিয়ায় দিছে, ঠিক না? না মানে হুজুররা মানতে রাজি না। কি কোন হুজুর? হুজুররা মনে হয় মানতে রাজি না। ওইখানে না থাকলে এখানে কোত্থেকে আসলো, ঠিক না? তো ওইখানে কুদরতি মোবাইল থাকবে, ভিডিও কল হবে, ডাকবে আমার কাছে আয়। কিন্তু যুবক ভাবে উড়া যাব কি কইরা? বাইক তো নাই, ঠিক না? ওইখানে সুপার বাইক রাখা আছে, গোরা গোরা ওয়ালাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, গোরা জানবে কোত্থেকে ফোন আসছে। ফোন আসতে দেরি, গোরার সাথে কানেক্টেড হইতে দেরি হবে না। গোরা জেনে যাবে কই যেতে হবে, চড়বে, চোখের পলকে নিয়ে নামায় দিবে। ডেলি 100 বার ব্যবহার হবে। কতবার? কতবার? 100 বার। এই দুনিয়ার মাটি নাকি? জান্নাতের মাটি হলো মুশক আর জাফরান। কি বিল্ডিং কি এই দুনিয়ার মতো? সোনার ইট আর রূপার ইট। এটা লো কোয়ালিটির বিল্ডিং, লো কোয়ালিটি। এর চেয়ে হাই কোয়ালিটির বিল্ডিং আছে ওইখানে। জবরজুদ, জমররুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা, দুটা মিলাবে মুস্ক দিয়া। কি দিয়া? মুস্ক দিয়া জড়বে। যেরকম এইখানে সিমেন্ট দিয়া জোড়ে, ওরকম মুস্ক দিয়া। একের তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলে ছাদে যাবো কি কইরা? সুপার এক্সেলেটর লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। কি দিয়া? মন দিয়া চলবে। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার আমি মানি, কিন্তু প্রথম সারির আরো 4টা নেয়ামত আছে। কয়টা? চিরদিনের জন্য জীবন দিবে, মৌত কোনদিন আসবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরদিনের জন্য সুস্থতা দিবে, অসুস্থ কোনদিন হবে না। আনতাহসিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করব।
জান্নাতে ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নাই, আর পুরান হইলে রাখার আলমারি নাই। ওয়ান ডে ইউজ। আজকে 70 জোড়া পড়বে, কালকে নতুন আবার 70 জোড়া। দুনিয়ার মা বোনদের জন্য ডেলি লেহেঙ্গা আসবে 70 সেট। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। কয়টা? আমি দ্রুত শুনাইতেছি। আলা তৌলি আদম সিত্তুনা জিরা। আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা, সিনাটা 7 হাত চওড়া হবে। হোসনে ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর টুমটুমে বড় যৌবনওয়ালা যুবক হবে। কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। খুলুকে মুহাম্মদ আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। সৌতি দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার, গলার আওয়াজ। যখন সুর উঠাবে তো পুরো জান্নাত তাক লাগা যাবে, এমন গলার আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুকহালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে।